ভাইজান আপনার দোকানে সেকেন্ড হ্যান্ড রুটি পাওয়া যায় না? না ওই নারকেল গাছে হচ্ছে পিশাচের বাথরুম। হট তোমার বউ দেই চললাম। কাকু কাকু খানা না কাকু 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 বললো স্যার কি ওই সেটা কি আই এ বাপ বসে লোকটা তুই এর লাঠি মারি এরম করে ফেলাই দিলি কি হইছে কি? আপনি যে 7 বছর ধরে দোকানটা বাই খান বাড়ি গেল আপনারা পাই না সাবলেটটা দেবে কিনা? কয়টা আবাস আমি 700 টাকা পাই। মনে কর দিয়ে দিলাম। দেন বললো ও পাবে না বাপ মনে কর 700 টাকা পাইস তো ওই প্রতি মাসে যদি 10 টাকা করে দি কয়দিন লাগবে 700 টাকা শোধ হতে 5-6 বছরই লাগলো। আজকে আমরা আমার লাগি ইয়ার কি করেন? বাপ কইছিল আমি মানবো না আমার টাকা দিয়ে দেওয়া লাগবে একটু দাঁড়া তুলে ছুড়ে গেলাম 100 টাকা। বললো নে আমার কাছে নে বললো পাড়া মাজা পুজা ভাঙ্গিয়ে গেল অবস্থাটা দেখো কি এরিছে কি সারা গায়ে এই পাশে বলো এরিছে ও কাকু এ বাপ আমার লুঙ্গিদের ইজ্জত চলে গেল সব মানুষ আমার দিয়ে ফেলাবে এই বয়সে না বাপ টাকা না বলে লুঙ্গি আমি বেচতে দিমু। এ না বাপ তুই অনিষ্টে ও তুই চালাতে পারবি নে বলে ওকে কম করে হলেও 7-8টা সিরা ফুটু আছে 27 বছর ধরে ওই লুঙ্গি পরি আমি বাপ ও দুই অনে তোর গায়ে কিন্তু চুলকনি হবে আমারে দিয়ে দে বাপ সেরা আসলে তো সেরা বলে কইলাম না তবে টাকা উঠে মুখি দে টাকা আর জিনিস তো আমি পাইয়ে গেছি। এই ও কি? কাকু এই না বাপ এই প্যান্টের দিক তাকাইছে আমার জিনিস আমি পাইয়ে দিবি। না বাপ তাকাইছে ওদিক তাকাইছে আচ্ছা ভাইজান রুটি আছে আপনার দোকানে? হ্যাঁ ভাই আছে। একটা রুটির দাম জানি কত? মানে বেমালা বছর তো খাই না, এই স্কুল থাকতে খাইলাম। ও 5 টাকা ভাই। সর্বনাশ করছে, 5 টাকা দাম একটা রুটি, কেমনে কিনবো? ভাইজান আপনার দোকানে সেকেন্ড হ্যান্ড রুটি পাওয়া যায় না? মানে ওই মানে মনে করেন আফগান একজনে কামড়াই গেলে আপনি সেটা আবার আমাকে কম দামে বেচিয়ে দিলেন। আপনি কি করলেন? পাগল আপনি, পাগল। না মানে আসলে এসব কিন্তু অনেক দোকানদারেরা বেচে বুঝছেন, এগুলো কখনো বেচবেন না। আরেকজনের কামড়ানো ছানাটা আমরা কেন খাবো? জলাতঙ্ক তো হইতে পারে না ভাইজান? পারে তো। মার যদি হনে 5 টাকা দিয়ে আমি রুটি কিনে খাইছি, আমার পিঠেই যে সোজা করে দিয়ে লাগবে। হ্যালো, হ্যাঁ বন্ধু, ওই 5টা মিস কল দিলি দেখলাম, এই এক করলাম এই লিখিয়া। কি হয়েছে গো? কি আমাকে মানিক ভাই, ওই যে মোটা মানিক? হ্যাঁ কি কি দোকানে ওই যে রুটি খাইতে খাইতে ঠাস করে মরে গেছে? আহা কও কি তুই? ডাক্তার এর কইছিল মোটা মানুষ রুটি আর ভাত খাওয়া যাইবে না, এর পক্ষে ক্ষতিকর। আহা রে, উনি অনেক ভালো আসলে মানিক ভাই। আরে রাখ রাখ, আমি আইতেছি, ওনারে দেখতে আইতেছি, রাখ রাখ। ও ভাই কমে যান কেন রুটি কেজি মরে গেছে কইলেন? হে কথা আপনি শুনে লাভ আছে? ওই আমাকে এলাকার মোটা মানিক ভাই দোকানে বইয়া রুটি খাইতে খাইতে এককালে অবিকল মানিক ভাই নিহন সাহায্য এই তো রুটিটা সাবান দেন দেই ভাই। আরে এককালে মনে হয় যে মানিক ভাই নিজেই চাবাইতে আছে রুটি দেয়া। ভাইজান আপনি তো হলেন আমাকে মানিক ভাই এই মোটা ডাক্তারে কইছে রে রুটি খাইও না, মোটা মানুষ ক্ষতি হইবে। হে খাইয়া এই চেক করে মরে গেছে। ও বাবা আমি মুই রুটি খামু না ভাই ওই হালাই হরেন কি এটা একটা খাওয়ার জিনিস না, এটা হালাই দিতে হয়। হ্যাঁ একটা মরতে দেন, ওই 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 অনেক দুঃখী মানুষ আছে না, খাইতে পারে না, পেটে খিদে থাকে, থাকো আমি দিয়ে দিই। তা মুই তো কামড়াইছি। তাতে কি হয়েছে? কুত্তা তো আর কামড়ায় না। হ্যাঁ নামের তাতে সাপের বিষ হয়েছে কোনটা? না না নাই আরে বাড়ি যাইয়া ওজন কমান যান। আইস
আইছি আইছি এই নিয়ে রুটি খাইয়া আমাকে উদ্ধার করো। কি রুটি ছেড়ে কেন তবে এইটুকু? এই তুমি তো রুটি ছিঁড়েই খাবা নাকি নাকি আস্তা রুটি দিয়া টাকরাই দিয়ে গিলে খাবা? তার যা দিছি ওই খাও, আরো যদি লাগে বাবা আমি আরো দেব, তোমার জন্য তো জান হাজির জান। দূর সাই এখন এই কিপটার থেকে যা পাই তাই খাই। ইস কি বিড়ি গন্ধ আসছে কেন রুটি থেকে? বিড়ি গন্ধ? দেখছো এর লেগে আমি পুরা রুটি আনি নাই, এই আধখান রুটি আনছি হাতেই তোমার বিড়ির গন্ধ হয়। আর যদি পুরা রুটি দিয়ে আনতাম হেলে তো গাজার গন্ধ আইতে দিয়া। কত বীর কইছি যে বাইরের খাবার খাইও না, এমনি তোমার পেটটা গেছে লুলাইয়া, কি মানে ভুড়ি বাইরে গেছে। আর অস্বাস্থ্য খাবার খাইয়া তোমাকে আমি আর হারাইতে পারবো না। দাও দাও রুটি দাও, এমে দাও, আর খাওয়া লাগবে না। লাও আজকের মতো পেরে এই পর্যন্ত। দুলালের মা বলে, ও দুলালের মা তুমি কোনে গেলে বাইরো? আর কি হইছে আমাদের কাম থাকি আর বাদ সাইয়া দেখো আমি কি দেখি দুলালের বাবা কি দিনকে দিন গুড়াগানা দেই তাই লাগদা সঙ্গে আমার সামনেই খাইছে। বলো না আমি কি ইচ্ছা করে এটা করেছি নাই। ওই যে আমাকে দোকানদার আছে না মোজাম্মেদ, অত টাকা পায় আমার কাছে, ওই লুঙ্গি খুলে রায় দিছে। কি ওই যে আমি 16 গিরা কাপড় দিয়ে জামা ছায়া বানাইলাম, হেডে দিয়ে তোমার লুঙ্গি বানাই দিলাম, হেডে লই গেছে মনে মিলিয়া। হয় এ গোলামের পর তুই তো হাত ধরবি কুত্তা। তারপর আমার ছায়া দিয়ে লুঙ্গি বানাই এই যে খুয়াইছো। বলে আর মাইরে না, মাথায় এমনি ভাঙিয়ে ফেলাইছে আমি মোজাম্মেদ। ভাই বাড়ি আছেন নাকি? না ভাই। ও ভাবি দুলাল তোমার এ কি তোমার তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি দেখতেছি? এ ঘটক সাহেব নাই। হ্যাঁ হইছে কি ওই মেলা গরম পড়িছে তো, তা তোমার ওই ভাবি কলো কি একটু লুঙ্গিটা খুলে একটু বাতাস লাগাও। তা একটু বাতাস লাগাতে গেলাম। তুমি তো আপন লোক। গোলামের পর ডাক আগে জলদি করে ডাক। ডেকে ফেলো ডাকতেও পারে না তো লাগবে না, তুই ওটি উঠার। বলে তুমি তো আমাকে আপন লোক নাকি? এ দুলালের মা, এ ঘটক সাহেব আইছে একটু চা বানায় দাও। কি চা বানাই দাও? মই যে এই গোলামের পর এই পেন্নে গেলে যে চা আন্দাইলি চাপাতি কি আছে আর ছেঁচাই গেছে। ঘটক আছে আবার এই হনে ফেসাই পেন্নে গেলে যে চা আন্দাইলি এইটা হে তার কি চাপাতি শেষ হয়ে গেছে জানো না? মানে আইলি এই দুলালের মা চা বানাই দাও। এ কি এ কালকেই না আমি তোরে চা পাতি আইনে দিছি। আর তো শেষ হয়ে গেছে ছম্বে নিকালে জ্বালাইলে বললো ওতে অক্ষণ আমি কিছু কইনি, তুই চা শেষ করে ফেলাইছিস। হ্যাঁ এ চা পাতি কি তোর বাপের বাড়িতে আনিস? ওই চা পাতিতে যতক্ষণ রং বাইরবে অতক্ষণ জ্বালাবি, ততক্ষণ দিদি থাকবে। কি কর কত? না 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 আমি চাটা খাবো না, চাটা খাবো না। বলে তুই না খাবি না? খাইয়ে মানুষ খাই দিয়া যাবে না, বুঝছো? আমি চাটা খাবো না, চাটা খাবো না। তা নে ভাই তুমি যে মেয়ে দেখতে গেলে না, তা কিরাম মেয়ে লাগবে আমার বলো তুমি? ও মায়ের তো লাগবে ফার্স্ট ক্লাস, আমার দুলাল দেখছো না একদম ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ ওই মায়ে মনে করো যে পেট নেই, পেট মরা, হ্যাঁ খাতি বাড়ে না, মুখে রুচি নেই, খাতি গেলি বমি আসে। আমার এইরকম একটা সুন্দর একটা মায়া দিবা। কি কলা, পেট মরা, রুচি নেই, খাতি পারে না, তাই এরম মেয়ে আনলে তো মরে পড়বে। বললো না একটা মায়ে মানসির কি 3 বেলা খাওয়া লাগে? সকাল বেলা সাইডে চিড়ে খাবে পানি দিয়ে হয়ে গেল, দুপুর বেলা সাইডে ভাত খাবে ওই ডাল চাল দিয়ে কিছু দিয়ে হয়ে গেল দিব্যি। আর রাত্রির বেলা বলে রাত্রি কি খাওয়া লাগে? তুমি কোনো কাজ করো রাত্রি? রাত্রি তো ঘুমোয় থাকে, তাহলে রাত্রি খাওয়া লাগবে কেন? তোমার শাশুড়ে দাও না, 35 বছর ধরে সংসার করি, ওর খাওয়া সাহস মাজা ভাঙ্গে ফেলাম না, স্বাস্থ্য দিয়েছো তুমি। গোলামের পর এখন মানুষ আমার নামে বাড়ি কথা করো। তোমার বউ দেই চললাম। বলো মাঝে মাঝে ভাই কিছু মনে করে না। ও কাকু, কাকু আপনার বলা এ কিরা এ দুলাল না দাও হারাম যারা করিছে কি সে নতুন স্যান্ডেলটা পাই দিয়ে বাইর হইছে বলো।
ওরা আমরা রাহেন আমরা জুতা আপনার পোলা নাইল গেছে উঠছে রে নাইল পারতে বল্লার কামড় খাই চিতাই পড়ছে মনে হয় বাঁচবে না এই রিক্স মোরা নিতে পারো নাই আপনার পোলা রাহেন মোরা চলে গেলাম বলো ডাউনি সাইয়ে দেখো বলো কি বিপদ এই ঘটক এই আমার এই সোয়ালের অনেক কত টাকা খরচ হয়ে যাবে এই তোমার কাছে কি ওই যে অল্প দামি কোনো ট্রিটমেন্টের কোনো চিকিৎসা আছে নাই? নে ভাই তুমি সব কি করছো এখন হচ্ছে বিপদ এটা ডাক্তার দেখা দেবে তাড়াতাড়ি ডাক্তারখানায় চলো হলো কেন আমার সোয়ালের কি হয়েছে? খালি তো মাজাটা ভাঙিছে মইতে তো আর যাচ্ছে না। ওই হয়েছে কি ও মনে পড়িছে তুমি এক কাজ করো দি ওই আমাকে ওই পরের গ্রামে ওই যে মোর্দা ফকির আছে না হ্যাঁ। ওই আমাকে দাদার আমরেতে চিকিৎসা করে দেখে আসতেছি তো আমরা ও খুব ভালো চিকিৎসা দেয় 30-35 টাকায় সুস্থ তুমি আমাকে ধরো নে ভাই কিন্তু ভালো হচ্ছে না কিপটেমি করে না ডাক্তার দেখাও হলে এই সোয়াল কি তোমার না আমার? না তোমার তা আমি যেটা করছি সেইটা করো তোমার কাছে আমি হেল্প চাইছি দয়া তো চাইনি তুমি ধরো আমার সোয়ালটারে আমি ওই জায়গাতে ঠিক করাবো। বাবা ও বাবা বাবা আমার সোয়ালের মাথা ভাঙিয়ে গেছে বাবা ওই নারকেল গাছেতে পড়ে বাবা ওরে আপনি সুস্থ করিয়ে দেন বাবা। হাট। তোর ছেলে নারকেল গাছ দেয়া এমনি পড়ে নাই, ওই নারকেল গাছে হয়েছে পিশাচের বাথরুম। ওই নারকেল গাছে তোর পোলা উঠছে, পিশাচের বাথরুমে হাঁটতেছে, ওই পিশাচ লাথি মেরে তোর ছেলে ভালাই দিছে নিচে। তোর ছেলে পড়ার আগে তোর ছেলের মাথা ভেঙে গেছে। হাট। বাবা আমার সাইর পুরুষ আপনার কাছে চিকিৎসা করে বাবা আমি অত কিছু জানি না আমার ছেলেরে আপনি ভালো করিয়ে দেন। হাট। তুই একটা উমান্য মুড়া 25 বাসমতি চাল একটা খাসি আমার দরবারে নিয়ে আয়, তোর পোলা ভালো হয়ে যাবে। হাট। তাহলে তো বাবা হলো না, আমি তো ওই কম টাকা লাগবে এই জন্য তো আমি আপনার কাছে নিয়ে আসলাম। তাহলে তো আমার সে ডাক্তারের সাথে তো বেশি খরচ পড়ে গেল বাবা। তোর ডাক্তারখানায় গেলে 5-7টা দেবে টেস্ট, এতে লাগবে 20,000। আর তোর পোলার মাংসে মাজা তার করবে সিজার, সেটা লাগবে 30,000। তাইলে টেস্টের 20,000, সিজারের 30,000, তাহলে কি হিসাবে 1.5-2 লাখ টাকা হয় না? হিসাব করে দেখ। তা তো হয় বাবা, আমার কম টাকার জন্য নিয়ে এলাম আপনার কাছে। নে ভাই এই তোমার ছেলে তো কথা বলে না এর মনে হয় মনিটরে গেছে নেই এই কি তাইলে করছে? তো আর আমি না এই জায়গা। আমার সোয়ালটা কি হয়ে গেল? নে ভাই এই শালা খালের ভিতর পড়েছে শালারে তো ধরতে পারলাম না। নে ভাই তোমারে বলেছিলাম এই ছেলে পেলের অসুস্থ হলেই এই ডাক্তারখানা যেতে হয়, চিকিৎসা করতে হয়, তুমি তা না তুমি এই বন্ড কবিরাজের কাছে নিয়ে আইছো। সালামু আলাইকুম গাইস। আমাদের দেশের কিছু মানুষ অল্প পরিমাণ টাকা বাঁচানোর জন্য ওঝা কবিরাজ ফকির এদের কাছে যায় চিকিৎসা করানোর জন্য। এরা কখনো ভালো চিকিৎসা দেয় না, বরং মানুষকে নাজেহাল করে, অবস্থা খারাপ করে ছেড়ে দেয়। মানুষ কিন্তু অবশ্যই আসে ডাক্তারের কাছে কখন জানেন? যখন সর্বস্ব শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, শেষ পর্যায়ে চলে যায় রোগী, তখন ডাক্তারের কাছে আসে। আর তখন আর ডাক্তারের কিছু করার থাকে না, দোষ হয়ে যায় ডাক্তারের। এই জন্য আমরা কিপটামি করবো না, আর ওঝা কবিরাজের কাছে আমরা যাবো না।